হ্যালো বন্ধুরা, আমি রাজকুমার। আজকে আমরা শিখব কম্পিউটারে কিবোর্ডের শর্টকাট কিগুলি ব্যবহার সম্বন্ধে। আমরা কম্পিউটার কিবোর্ডে ট্যাব কি এর A to Z শর্টকাট কিগুলি ব্যবহার সম্বন্ধে শিখে নেব। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি উইন্ডোজ কি প্লাস ট্যাব, তাহলে আমরা টাস্ক ভিউ ওপেন করতে পারবো। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট কি প্লাস ট্যাব, তাহলে আমরা আমাদের কম্পিউটারে টাস্ক বারে যে আমাদের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলো ওপেন আছে সেগুলোর মধ্যে আমরা সুইচ করতে পারি। আমাদের টাস্ক বারে যে সমস্ত অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম আছে সেগুলোর মধ্যে আমরা যদি সুইচ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট কি প্লাস ট্যাব। কম্পিউটার কিবোর্ডে ট্যাব কি এর অনেকগুলো ব্যবহার আছে। আমরা ট্যাব কি এর প্রত্যেকটা ব্যবহার একটা একটা করে আলোচনা করে নেব। চলুন তাহলে আজকের ক্লাস শুরু করি। এখানে দেখুন আমি এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নিয়েছি। এখানে আমি একটা টেবিল ইনসার্ট করে নিব। তার জন্য দেখুন আমি ইনসার্ট ট্যাবে এলাম। এখানে দেখুন টেবিলে এলাম, এই অ্যারোতে ক্লিক করলাম। এখান থেকে আমি রো কলামটা সিলেক্ট করে নেব। দেখুন এখান থেকে আমি রো কলামটা সিলেক্ট করে নিলাম। এখানে আমি 5টা কলাম আর 3টা রো এর একটা টেবিল সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি টেবিলটা ইনসার্ট হয়ে যাবে, অথবা আমরা যদি মাউসে ক্লিক করি তাহলে দেখুন আমাদের টেবিলটা ইনসার্ট হয়ে গেল। ট্যাব কি এর 1 নম্বর ব্যবহার হলো আমরা যদি আমাদের টেবিলের সেলের মধ্যে আমরা আমাদের কার্সারটাকে সুইচ করতে চাই বা শিফট করতে চাই, কিবোর্ড থেকে প্রেস করব ট্যাব। দেখুন ট্যাব প্রেস করতে নেক্সট সেলে চলে এলো। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, দেখুন তাহলে দেখুন একটা একটা সেলে আমাদের শিফট হচ্ছে। দেখুন কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে দেখুন আমাদের একটা একটা সেলে দেখুন আমাদের সুইচ হচ্ছে। আমরা যদি ব্যাকের দিকে সেলগুলোতে আমরা আনতে চাই কার্সারটাকে, কিবোর্ড থেকে প্রেস করব শিফট ট্যাব। দেখুন তাহলে পিছনের সেলটা এলো। এরপর যদি কিবোর্ড থেকে প্রেস করি শিফট ট্যাব, দেখুন তাহলে দেখুন আমাদের পিছনের সেলে চলে এলো। কিবোর্ড থেকে শিফট ট্যাব প্রেস করলে আমাদের পিছনের দিকে আসবে। আর আমরা যদি কার্সারটাকে সামনে সেলে নিয়ে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করব ট্যাব। এখানে দেখুন আমি এক্সেলটাকে সিলেক্ট করলাম। এখানে আমি লিখে নিলাম রোল নাম্বার। এরপরে আমরা যদি নেক্সট সেলে আসতে চাই আমরা মাউসে ক্লিক করেও আসতে পারি। দেখুন মাউসে ক্লিক করতে চলে এলাম, অথবা আমরা কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি দেখুন আমাদের নেক্সট সেলে চলে এলাম। এখানে আমি লিখে নিলাম নেম। দেখুন এরপরে আমরা যদি নেক্সট সেলে যেতে চাই কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, দেখুন চলে এলো। এখানে আমি লিখলাম সাবজেক্ট 1। তারপরে দেখুন আমি নেক্সট সেলে যেতে চাই কিবোর্ড থেকে প্রেস করলাম ট্যাব, তাহলে দেখুন চলে এলো। এরপরে আমি এখানে লিখে নিলাম সাবজেক্ট 2। এরপরে যদি নেক্সট সেলে যেতে চাই আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করতে পারি, অথবা আমরা মাউসে ক্লিক করলেও সেলটাতে চলে এলো। এখানে আমি লিখে নিলাম সাবজেক্ট। এরপরে দেখুন আমি যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি দেখুন নেক্সট রোতে চলে এলো। এখান থেকে দেখুন রোল নাম্বার দিলাম 1। এখানে নেমটা লিখে নিলাম রাজ। এখানে আমি সাবজেক্টগুলোর মার্কস লিখে নিচ্ছি। দেখুন কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, এখানে দেখুন ট্যাব প্রেস করলাম। এরপরে দেখুন তাহলে দেখুন আমি সাবজেক্টে মার্কসগুলো এন্টার করে নিলাম। আমরা যদি এই মার্কসগুলোকে এডিট করতে চাই, ব্যাকে যেতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে প্রেস করব শিফট ট্যাব। দেখুন তাহলে ব্যাকে চলে এলো। এখানে আমি মার্কসটাকে এডিট করতে চাইছি, এখানে আমি লিখে নিলাম 86। দেখুন এডিট হয়ে গেল। আমরা যদি সামনের দিকে যেতে চাই কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে সামনের দিকে যাবে, আর আমরা যদি পিছনের দিকে আসতে চাই কিবোর্ড থেকে প্রেস করব শিফট ট্যাব। দেখুন তাহলে চলে এলো। এইভাবে আমরা ট্যাব প্রেস করলে দেখুন আমাদের সামনের দিকে সেলগুলোতে আমাদের দেখুন কার্সারটা সুইচ করছে। আমরা যদি একদম শেষ সেলে এসে এখন যদি আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে নতুন একটা রো আমাদের টেবিলে ইনসার্ট হয়ে যাবে। দেখুন আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের টেবিলে নতুন একটা রো আমাদের ইনসার্ট হয়ে গেল। দেখুন এরপরে যদি আমরা একটা নতুন রো ইনসার্ট করতে চাই ট্যাব প্রেস করলাম। এইভাবে আমরা ট্যাব প্রেস করে সেলগুলোর মধ্যে সুইচ করতে পারি। সামনের দিকে আমাদের সেলগুলোর মধ্যে সুইচ করার জন্য কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, আর পিছনের দিকে আসার জন্য কিবোর্ড থেকে শিফট ট্যাব প্রেস করব। আর নতুন রো ইনসার্ট করার জন্য আমরা শেষ সেলে এসে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে আমাদের দেখুন নতুন একটা টেবিলে রো ইনসার্ট হয়ে যাবে। এরপরে আমরা এক্সেলে এলাম। এক্সেলেও দেখুন আমরা সেলের মধ্যে যদি আমরা সুইচ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব ট্যাব। দেখুন আমরা যদি ট্যাব প্রেস করি দেখুন আমাদের সেলের মধ্যে দেখুন আমাদের কার্সারটা সুইচ হচ্ছে। আমরা যদি ব্যাকে আসতে চাই কিবোর্ড থেকে প্রেস করব শিফট ট্যাব। দেখুন ব্যাকে যাচ্ছে, একটা একটা সেলে আমাদের ব্যাকে আছে। ট্যাব প্রেস করলে সামনের দিকে, শিফট ট্যাব প্রেস করলে দেখুন আমাদের ব্যাকে আসবে। আমরা এখানে সিলেক্ট করে এখানেও আমরা লিখে নিতে পারি। দেখুন নেম লিখে নিলাম। আর নেক্সট সেলে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম। এখানে দেখুন আমি সাবজেক্ট 1 লিখে নিলাম। নেক্সট সেলে যাওয়ার জন্য দেখুন আমি ট্যাব প্রেস করলাম। এরপরে দেখুন আমি সাবজেক্ট 2 লিখে নিলাম। নেক্সট সেলে যাওয়ার জন্য দেখুন আমি এখানে লিখে নিলাম সাবজেক্ট 3। আমরা মাউসে ক্লিক করেও সেলের মধ্যে আসতে পারি, অথবা আমরা ট্যাব প্রেস করেও আমরা নেক্সট সেলে যেতে পারি। দেখুন আমরা নেক্সট সেলে যাওয়ার জন্য কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, তাহলে দেখুন আমরা একটা একটা সেলে আমরা শিফট হয়ে যাব। এইভাবে আমরা ট্যাব কি এর সাহায্যে আমরা একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে আমরা সুইচ করতে পারি। ট্যাব কি এর 2 নম্বর ব্যবহার হলো আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি উইন্ডোজ কি প্লাস ট্যাব, তাহলে আমাদের টাস্ক ভিউ ওপেন হয়ে যাবে।
আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি উইন্ডোজ কি প্লাস ট্যাব তাহলে দেখুন আমাদের টাস্ক ভিউ ওপেন হয়ে যাবে। এই টাস্ক ভিউতে এসে আমরা যে রিসেন্ট কাজগুলো করেছি সেগুলো এখানে আমাদের শো করাচ্ছে। আমরা এখানে এসে মাউসের দেখুন আমরা লেফট বাটনের সাহায্যে প্রেস করে আমরা নিচের দিকে কার্সারটাকে নিয়ে এলে দেখুন পুরোনো দিনে আমরা যে সমস্ত কাজগুলো করেছি দেখুন এখানে আমাদের শো করাচ্ছে। এখানে দেখুন আমি গতকাল যে সমস্ত কাজগুলো করেছিলাম সেগুলো আমাদের এখানে শো করাচ্ছে দেখুন। তারপরে দেখুন 18ই মার্চ আমি যে সমস্ত কাজ করেছিলাম সেগুলো আমাদের এখানে দেখাচ্ছে। এখানে দেখুন আমি মাউসের কার্সারটা নিয়ে এসে দেখুন লেফট বাটন প্রেস করে আমরা যদি নিচের দিকে যেতে চাই আমাদের পুরোনো দিনে যে সমস্ত কাজগুলো করেছিলাম সেগুলো আমাদের শো করাচ্ছে। এখান থেকে আমরা ক্লিক করেও আমরা সেগুলোকে ওপেন করতে পারি। দেখুন এখান থেকে যদি আমি এটাকে ওপেন করতে চাই তাহলে দেখুন এখানে আমি ক্লিক করে নেব, তাহলে দেখুন আমাদের আগের দিনের যে কাজটা দেখুন এখানে ওপেন হয়ে গেল। আমি এখান থেকে মিনিমাইজ করলাম। টাস্ক ভিউতে যাওয়ার জন্য কিবোর্ড থেকে প্রেস করব উইন্ডোজ প্লাস ট্যাব, তাহলে আমাদের যে রিসেন্ট আমরা যে সমস্ত টাস্কগুলো করেছিলাম এখানে আমাদের শো করাবে। এখান থেকে আমরা মাউসের ক্লিক করে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে আমরা যদি নিচের দিকে আমরা চলে আসি তাহলে আমাদের পুরোনো দিনের যে সমস্ত কাজগুলো করেছিলাম সেগুলো আমরা দেখতে পারি, বা এখানে আমরা ক্লিক করে সেই সমস্ত কাজগুলোকে আমরা ওপেন করতে পারি। আমরা টাস্ক ভিউ থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিবোর্ড থেকে প্রেস করব এসকেপ, তাহলে আমরা দেখুন বেরিয়ে এলাম। এই টাস্ক ভিউ অপশান আমরা এখান থেকেও পেতে পারি। দেখুন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমাদের টাস্ক ভিউ অপশানটা চলে আসছে। এর শর্টকাট কি হলো উইন্ডোজ কি প্লাস ট্যাব। আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিবোর্ড থেকে প্রেস করলাম এসকেপ। আমরা যদি নতুন ডেস্কটপ ওপেন করতে চাই এখানে দেখুন আমাদের ডেস্কটপে দেখুন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আমাদের ওপেন আছে। দেখুন নোটপ্যাড, ওয়ার্ড, ক্রোম, এখানে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান আমাদের ওপেন আছে। আমরা যদি নতুন একটা ডেস্কটপ ওপেন করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব উইন্ডোজ কি প্লাস ট্যাব, তাহলে দেখুন আমাদের টাস্ক ভিউ ওপেন হয়ে যাবে। এখান থেকে দেখুন আমরা প্লাস সাইনে যদি ক্লিক করি নতুন একটা ডেস্কটপ ওপেন হয়ে যাবে। দেখুন আমি নিউ ডেস্কটপে ক্লিক করলাম, দেখুন প্রথমটা আছে ডেস্কটপ 1, নতুন একটা ডেস্কটপ ক্রিয়েট হয়ে গেছে দেখুন ডেস্কটপ 2। আমরা যদি এটাতে ওপেন করতে চাই এর উপরে ক্লিক করব, তাহলে দেখুন ডেস্কটপ 2 এর নামে একটা নতুন ডেস্কটপ আমাদের ওপেন হয়ে গেছে। এখানে দেখুন আমাদের কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ওপেন নেই। এইভাবে আমরা টাস্ক ভিউতে গিয়ে আমরা নতুন ডেস্কটপ ওপেন করতে পারি। তাহলে আমরা যদি নতুন ডেস্কটপকে ক্লোজ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব উইন্ডোজ প্লাস ট্যাব, তাহলে দেখুন এখানে আমাদের ডেস্কটপ 2তে চলে আসছে। এখান থেকে আমরা ডেস্কটপ 2কে ক্লোজ করলাম। এইভাবে আমরা নিউ ডেস্কটপে এসে নতুন ডেস্কটপ ক্রিয়েট করতে পারি অথবা আমরা ক্লোজও করতে পারি। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমি কিবোর্ড থেকে প্রেস করব এসকেপ, তাহলে দেখুন আমি টাস্ক ভিউ থেকে বেরিয়ে এলাম। ট্যাব কি এর 3 নম্বর ব্যবহার হলো আমরা যদি অনেকগুলো ফোল্ডারকে একসঙ্গে রিনেম করতে চাই তাহলে আমরা ট্যাব কি ইউজ করতে পারি। এখানে দেখুন আমাদের 4টা ফোল্ডার আছে। আমরা যদি এগুলোকে রিনেম করতে চাই তাহলে কিভাবে করব, দেখুন সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে রিনেমে আসবো। এরপরে আমি দেখুন এবিসি নাম দিলাম, তারপরে এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের ফোল্ডারের নেমটা রিনেম হয়ে গেল। অথবা আমরা সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে F2 প্রেস করি তাহলে দেখুন আমাদের রিনেমের অপশান চলে এসছে। এখান থেকে আমি রাশ দিলাম, তারপর যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে দেখুন এই ফোল্ডারটা আমাদের রিনেম হয়ে গেল। আমরা যদি এই ফোল্ডারটাকে রিনেম করতে চাই তাহলে সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে সেমভাবে দেখুন রিনেম অপশানে আসবো, তারপরে আমরা রিনেম করতে পারি। আমরা যদি ট্যাব কিয়ের সাহায্যে একসঙ্গে সমস্ত ফোল্ডারগুলোকে রিনেম করতে চাই তাহলেও আমরা করতে পারি। তার জন্য আমরা একটা ফোল্ডারকে সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম F2, কিবোর্ড থেকে প্রেস করলাম F2, তাহলে দেখুন আমাদের রিনেমের অপশান চলে এসছে। এরপরে আমরা ফোল্ডারের নেম দিয়ে দিব। তাহলে আমি ফার্স্ট ফোল্ডারের নেম দিতে চাইছি PDF। তারপরে আমরা কিন্তু কিবোর্ড থেকে এন্টার প্রেস করব না, আমরা জাস্ট কিবোর্ড থেকে প্রেস করব ট্যাব। আমরা কিবোর্ড থেকে প্রেস করব ট্যাব কি, তাহলে দেখুন আমরা নেক্সট দেখুন আমাদের ফোল্ডারে চলে এলাম। এরপরে আমরা এখানে দিয়ে দিলাম এই ফোল্ডারটার নাম দিয়ে দিলাম পিকচার। দেখুন এরপরে আমরা কি করব, জাস্ট ট্যাব প্রেস করব। আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব না, আমরা কিবোর্ড থেকে জাস্ট আমরা ট্যাব প্রেস করব। তাহলে দেখুন আমরা নেক্সট ফোল্ডারে চলে এলাম। এরপরে দেখুন এখানে আমি লিখে নিলাম অডিও, তারপরে আমরা ট্যাব প্রেস করব। দেখুন ট্যাব প্রেস করলাম, তাহলে দেখুন আমরা নেক্সট ফোল্ডারে চলে এলাম। এখানে আমি লিখে নিলাম ভিডিও, ফোল্ডারের নেম লিখে নিলাম ভিডিও, তারপরে আমি এন্টার প্রেস করলাম। এইভাবে আমরা ট্যাব কিয়ের সাহায্যে আমরা আমাদের যদি অনেকগুলো ফোল্ডারকে রিনেম করতে হয় তাহলে আমরা ট্যাব কিয়ের সাহায্যে খুব সহজভাবে রিনেম করতে পারি। ট্যাব কি এর 4 নম্বর ব্যবহার হলো আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস ট্যাব তাহলে আমাদের টাস্ক বারে যে আমাদের অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামগুলো ওপেন আছে তাদের মধ্যে আমরা সুইচ করতে পারি। আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট প্লাস ট্যাব, অল প্লাস ট্যাব প্রেস করতে দেখুন আমাদের কম্পিউটারে যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ওপেন আছে সেগুলো এখানে আমাদের শো করাচ্ছে। আমরা কিবোর্ড থেকে অল প্রেস করে ট্যাব প্রেস করলে দেখুন সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে আমি সুইচ করতে পারি। দেখুন অল প্রেস করে আমরা ট্যাব প্রেস করব, যেটাকে ওপেন করতে চাই সেখানে গিয়ে আমি কার্সারটাকে নিয়ে গিয়ে
কিবোর্ড থেকে অল্টটা ছেড়ে দিব, তাহলে দেখুন আমাদের সেই অ্যাপ্লিকেশানটা আমাদের ওপেন হয়ে যাবে। আমরা কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট প্লাস ট্যাব, তাহলে দেখুন আমাদের দেখুন সামনের দিকে আমাদের ফরওয়ার্ড হচ্ছে। আমরা যদি এক্সেলটাকে ওপেন করতে চাই তাহলে এক্সেলে কার্সারটা নিয়ে এলাম, তারপরে আমরা কিবোর্ড থেকে অল্টটা ছেড়ে দিলাম, তাহলে দেখুন এক্সেলটা ওপেন হয়ে গেল। কিবোর্ড থেকে প্রেস করলাম অল্ট প্লাস ট্যাব। আমি যদি দেখুন ব্রাউজার ওপেন করতে চাই, ব্রাউজারে কার্সারটা নিয়ে এলাম, তারপরে কিবোর্ড থেকে অল্ট কিটা ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেল। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি অল্ট প্লাস ট্যাব, তাহলে দেখুন আমাদের অ্যাপ্লিকেশানের মধ্যে সুইচ করছে দেখুন সামনের দিকে, দেখুন আমাদের অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে সামনের দিকে আমাদের সুইচ করছে। আমরা যদি ব্যাকে সুইচ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব অল্ট শিফট ট্যাব। আমরা যদি কিবোর্ড থেকে অল্ট শিফট ট্যাব প্রেস করি তাহলে দেখুন আমাদের ব্যাকে দেখুন কার্সারটা দেখুন যাচ্ছে। আমরা এইভাবে ব্যাকে যদি আমরা অ্যাপ্লিকেশানের মধ্যে সুইচ করতে চাই কিবোর্ড থেকে প্রেস রাখবো অল্ট প্লাস শিফট, তারপরে আমরা ট্যাব প্রেস করব। দেখুন আমরা এই ব্রাউজারে এলাম, তারপরে আমরা কিবোর্ড থেকে অল্ট শিফটটা ছেড়ে দিলাম, তাহলে দেখুন আমাদের ব্রাউজারটা ওপেন হয়ে গেল। কিবোর্ড থেকে অল্ট শিফট ট্যাব প্রেস করলে দেখুন আমাদের ব্যাকে আসবে, দেখুন ব্যাকে আসছে। তারপরে আমরা যেই অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে চাইবো সেখানে কার্সার নিয়ে এসে আমরা কিবোর্ড থেকে অল্ট শিফটটা ছেড়ে দেবো, তাহলে ওই অ্যাপ্লিকেশান বা প্রোগ্রামটা আমাদের ওপেন হয়ে যাবে। ট্যাব কিয়ের 5 নম্বর ব্যবহার হলো আমরা যদি অনলাইন কোনো ফর্মকে ফিল আপ করি বা কোনো যদি রেজিস্ট্রেশন করি তাহলে দেখুন আমাদের যে ফর্মগুলোর মধ্যে আছে সেগুলোর মধ্যে আমরা যদি সুইচ করতে চাই তাহলে আমরা ট্যাবকেই প্রেস করতে পারি। এখানে দেখুন আমি লিখে নিলাম রাজ, দেখুন এখানে আমি রাজ লিখে নিলাম। এরপরে আমরা যদি মেল আইডিতে আসতে চাই এখানে ক্লিক করেও আসতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি তাহলে দেখুন আমাদের নেক্সটে দেখুন কার্সারটা চলে এলো। এখানে আমি একটা ইমেল আইডি দিয়ে দিলাম, দেখুন একটা ইমেল আইডি দিয়ে দিলাম। এরপরে যদি আমরা পাসওয়ার্ডে আসতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করেও আসতে পারি, অথবা আমরা কি করব এখান থেকে যদি ট্যাব প্রেস করি তাহলে দেখুন এখানে আমাদের দেখুন কার্সারটা চলে আসবে। আমরা যদি ব্যাকে যেতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করব শিফট ট্যাব প্রেস করলে দেখুন আমাদের ব্যাকে যাচ্ছে। দেখুন এখানে আমি লিখে নিলাম রাজকুমার। তাহলে সামনের দিকে আসার জন্য শুধু ট্যাব প্রেস করব, আর পেছনের দিকে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করব শিফট ট্যাব। এইভাবে আমরা যদি কোনো ফর্ম ফিল আপ করি বা কোনো আমরা রেজিস্ট্রেশন করি একটা সেল থেকে আরেকটা সেলে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। এক্সামের ফর্ম হোক বা কোনো রেজিস্ট্রেশন ফর্ম হোক আমরা খুব সহজে ফিল আপ করতে পারি। এখানে আমি ফর্মটা ফিল আপ করলাম না, কারণ এটা আমরা দেখার জন্যই সিম্পল একটা আমি ডেমো ডেটা ইউজ করেছি। এরপরে 6 নম্বর ইউজ হলো ট্যাব কিয়ের। এখানে দেখুন আমাদের ক্রোমে দেখুন বিভিন্ন রকম দেখুন অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইট দেখুন এখানে আমাদের ওপেন আছে। আমরা যদি এই সমস্ত ট্যাবের মধ্যে সুইচ করতে চাই মাউসে ক্লিক করে আমরা সুইচ করতে পারি, অথবা এই শর্টকাটের সাহায্যেও আমরা সুইচ করতে পারি। আমরা যদি ট্যাবগুলোর মধ্যে সুইচ করতে চাই সামনের দিকে যদি সুইচ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ট্যাব। আমরা যদি কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল ট্যাব, দেখুন আমাদের ব্রাউজারে যে আমাদের ট্যাবগুলো আছে ট্যাবের মধ্যে যে সমস্ত অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইটগুলো ওপেন আছে সেগুলোর মধ্যে আমরা সুইচ করতে পারি। কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল প্লাস ট্যাব প্রেস করলে দেখুন আমাদের সামনের দিকে সুইচ হবে। আমরা যদি ব্যাকে সুইচ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট ট্যাব, তাহলে দেখুন কন্ট্রোল শিফট প্রেস করে আমরা ট্যাব প্রেস করলে ব্যাকের দিকে আমাদের সুইচ হবে। দেখুন আমাদের ট্যাবগুলোর মধ্যে ব্যাকে সুইচ হবে। আমরা যদি সামনের দিকে সুইচ করতে চাই কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ট্যাব, আর আমরা যদি ব্যাকে আমরা সুইচ করতে চাই তাহলে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট ট্যাব। এইভাবে আমরা ওয়েবসাইটগুলোর মধ্যে আমরা সুইচ করতে পারি। ট্যাব কিয়ের 7 নম্বর ব্যবহার হলো মাউস ছাড়া যদি আমরা আমাদের কম্পিউটারের অপশানগুলোকে আমরা অ্যাক্সেস করতে চাই কিবোর্ড থেকে আমরা ট্যাব প্রেস করে দেখুন স্টার্টকেও অ্যাক্সেস করতে পারি, সার্চ বারে আসতে পারি, টাস্ক ভিউতে আসতে পারি, এই সমস্ত ওপেন অ্যাপ্লিকেশানগুলোকেও ওপেন করতে পারি, নোটিফিকেশান বা এই সমস্ত অপশানগুলোকেও আমরা ওপেন করতে পারি বা অ্যাক্সেস করতে পারি, অথবা আমাদের ডেস্কটপের মধ্যে থাকা ফাইল ফোল্ডারকেও আমরা ওপেন করতে পারি। আমরা যদি এখন ট্যাব প্রেস করি কিবোর্ড থেকে তাহলে আমাদের কার্সারটা স্টার্টে চলে আসবে। দেখুন আমি যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি তাহলে দেখুন আমাদের স্টার্টে চলে এলো। আমরা যদি স্টার্টের মধ্যে থাকা অপশানগুলোকে অ্যাক্সেস করতে চাই কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আমরা কিবোর্ড থেকে যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন স্টার্টের মধ্যে থাকা দেখুন আমাদের অ্যাপ্লিকেশানগুলো এখানে শো করাচ্ছে। এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশান বা প্রোগ্রামগুলো আছে সেগুলোকে যদি আমি ওপেন করতে চাই বা সেগুলোতে যদি যেতে চাই কিবোর্ড থেকে আমরা অ্যারো কি প্রেস করব। দেখুন অ্যারো কির সাহায্যে আমরা দেখুন আপ ডাউনের অ্যারো কির সাহায্যে আমরা দেখুন এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। দেখুন আমি ক্যালকুলেটর যদি ওপেন করতে চাই কার্সারটা ক্যালকুলেটরে নিয়ে এলাম, এরপরে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে দেখুন আমাদের এখানে ক্যালকুলেটরটা ওপেন হয়ে গেল। এইভাবে আমাদের যদি কম্পিউটারে মাউসের প্রবলেম হয় তাহলে আমরা ট্যাব কিয়ের সাহায্যে আমরা অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামকে ওপেন করতে পারি। এখান থেকে আমি ক্লোজ করলাম, এরপরে আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, দেখুন আমাদের কার্সারটা স্টার্টে চলে এসেছে। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি সার্চে এলো, এরপরে দেখুন আমাদের কর্টেনাতে এলো, এরপরে দেখুন টাস্ক ভিউতে এলো। আমরা যদি টাস্ক ভিউকে ওপেন করতে চাই কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে দেখুন আমাদের টাস্ক ভিউ ওপেন হয়ে গেল। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলাম, এরপরে যদি আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি
তাহলে দেখুন আমাদের অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে চলে আসবে। দেখুন আমি ট্যাব প্রেস করলাম, দেখুন মাইক্রোসফট এজে চলে এসছে। এর মধ্যে যে অ্যাপ্লিকেশান আছে এগুলো যদি আমি ওপেন করতে চাই তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে অ্যারো প্রেস করব। আমরা এখান থেকে রাইট অ্যারো বা লেফট অ্যারো প্রেস করে অ্যাপ্লিকেশানগুলোকে আমি ওপেন করতে পারি। দেখুন এখান থেকে আমি যদি এক্সেলটাকে ওপেন করতে চাই, কার্সারটা নিয়ে আসবো, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবো। আমাদের দেখুন এক্সেলটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমি মিনিমাইজ করলাম, এরপরে আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, দেখুন স্টার্টে চলে এলো। এরপরে দেখুন মাইক্রোসফট এজে চলে এলো। এখান থেকে আমি লেফট কি বা রাইট কির সাহায্যে আমরা এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে আমি অ্যাক্সেস করতে পারি। নোটপ্যাডটাকে ওপেন করতে চাইলে দেখুন সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, দেখুন আমাদের নোটপ্যাডটা ওপেন হয়ে গেল। এইভাবে আমরা কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি স্টার্টে, তারপরে দেখুন সার্চে আসবে, তারপরে দেখুন টাস্ক ভিউ, তারপরে এই সমস্ত অ্যাপ্লিকেশানে আসবে। এরপরে যদি আমরা দেখুন এখানে চলে এসছে, এরপরে যদি দেখুন নোটিফিকেশান বাইরে চলে এলো। এরপরে যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি আমাদের ডেস্কটপে দেখুন চলে আসবে। দেখুন ডেস্কটপে দেখুন নেটওয়ার্কে চলে এসছে। এখান থেকে আমরা দেখুন লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ ডাউন অ্যারো করে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। দেখুন অ্যাক্সেস করতে পারি। দেখুন আমি এখান থেকে যদি মাই কম্পিউটার ওপেন করতে চাই, দিস পিসিতে নিয়ে গেলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের কম্পিউটারটা ওপেন হয়ে গেল। এইভাবে আমরা ট্যাব কির সাহায্যে আমরা আমাদের কম্পিউটারে সমস্ত অপশানকে আমরা অ্যাক্সেস করে ইউজ করতে পারি। এরপরে ট্যাব কির ব্যবহার হলো, আমরা এমএস ওয়ার্ডে যখন ডকুমেন্ট তৈরি করি বা সিভিআরে তৈরি করি তখন কিন্তু আমাদের ট্যাব কির খুব প্রয়োজন হয়। এখানে দেখুন আমি এমএস ওয়ার্ডটা ওপেন করে নিলাম, এখানে দেখুন আমি লিখে নিলাম নেম। আমি আপনাদের ডেমো করে দেখাচ্ছি। দেখুন কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, এরপরে দেখুন আমি কিবোর্ড থেকে দেখুন আমি কোলন ইউজ করলাম, এরপরে দেখুন ট্যাব প্রেস করলাম, এখানে আমি লিখে নিলাম রাজকুমার। দেখুন এরপরে আমরা এন্টার প্রেস করলাম, নেক্সট লাইনে এলাম, এরপরে দেখুন আমি এখানে লিখে নিলাম ডেট অফ বার্থ। দেখুন শর্ট ফর্মে লিখে নিলাম, ট্যাব প্রেস করলাম, তারপরে দেখুন কোলন ইউজ করলাম, এরপরে দেখুন ট্যাব প্রেস করলাম, এখানে আমি লিখে নিলাম একটা ডেট, আমি লিখে নিই এমনি একটা আমি ডেট লিখে নিলাম, তারপরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, এরপরে দেখুন আমি জেন্ডার লিখে নিলাম, দেখুন ট্যাব প্রেস করলাম, তারপরে দেখুন ট্যাব প্রেস করলাম, এখানে আমি লিখে নিলাম। এইভাবে আমরা অনেক সময় ডকুমেন্ট তৈরি করার সময় বা সিভিআরে তৈরি করার সময় বা আমাদের এমএস ওয়ার্ডে বিভিন্ন রকম কাজের সময় আমাদের যদি আমরা সোজা করে একটা লাইনে আমরা জিনিসগুলোকে রাখতে চাই, দেখুন এখানে নেম, ডেট অফ বার্থ, জেন্ডারগুলো একটা লাইনে থাকলো, দেখুন এইগুলো দেখুন রাজকুমার, ডেট অফ বার্থ, মেল, এগুলো দেখুন একটা লাইনে থাকলো, এখানে মাঝখানে দেখুন কোলনটাও একটা লাইনে থাকলো। এমএস ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে একটা লাইনে রাখার জন্য বা একটা পেজ সমানভাবে দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি। ট্যাব কির পরের ব্যবহার দেখার জন্য আমরা দেখুন দিস পিসিতে এলাম, এর উপরে ডবল ক্লিক করে মাই কম্পিউটার বা দিস পিসিকে ওপেন করে নিলাম। এখানে এসে আমরা যদি ট্যাব কিয়ের সাহায্যে সমস্ত অপশানকে অ্যাক্সেস করতে পারি। দেখুন এখানে আমাদের দিস পিসির মধ্যে থাকা সমস্ত দেখুন ফাইল ফোল্ডার বা ড্রাইভগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখানে যে আমাদের ফাইল ফোল্ডারগুলো আছে, ড্রাইভ আছে, এগুলোকে অথবা আমরা দেখুন অ্যারো সাইনকে, সার্চ অপশানে, এই সমস্ত অপশানকে আমরা ট্যাব কির সাহায্যে আমরা অ্যাক্সেস করতে পারি। এখন দেখুন আমাদের কার্সারটা দিস পিসিতে আছে, আমরা যদি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি দেখুন এখানে চলে আসবে। দেখুন আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, তাহলে দেখুন এখানে আমরা চলে এলাম। আমরা এখান থেকে অ্যারো কি ইউজ করে দেখুন আমরা এই সমস্ত ফাইল ফোল্ডারগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। আমি যদি ডাউনলোডে যেতে চাই তাহলে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, দেখুন আমরা ডাউনলোডে চলে এলাম। এরপরে দেখুন এখান থেকে যদি আমি ব্যাকে আসতে ব্যাক প্রেস করলাম, এরপরে যদি আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করি দেখুন এখানে আমাদের দেখুন অ্যারো সাইনে এসছে, এরপরে দেখুন এখানে এলো, এরপরে যদি আমাদের দেখুন সার্চ অপশানে এলো, কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে এখান থেকে সার্চ অপশানে এলো, এখান থেকে আমরা সার্চ করতে পারি, ফাইল ফোল্ডার নাম দিয়ে আমরা সার্চ করতে পারি। রাজ লিখে আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের রাজ দিয়ে যে সমস্ত ফাইল ফোল্ডার থাকবে সেই সমস্ত আমাদের ডকুমেন্টগুলো এখানে আমাদের শো করাবে। এখান থেকে আমি ক্লোজ সার্চ করলাম, এখন কিন্তু আমাদের কার্সারটা দেখুন সার্চে আছে, সার্চে এসে আমরা ফাইল ফোল্ডার নাম দিয়ে আমরা সার্চ করতে পারি। এরপরে যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে দেখুন দিস পিসিতে চলে এলো, এর মধ্যে থাকা যদি অপশানগুলোকে আমি অ্যাক্সেস করতে চাই অ্যারো কি ইউজ করব, দেখুন ডেস্কটপে যদি যেতে চাই ডেস্কটপটা সিলেক্ট করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন আমাদের ডেস্কটপে চলে এলো। এখান থেকে আমি ব্যাকে গেলাম, এইভাবে আমরা ট্যাব কি ইউজ করে দিস পিসির মধ্যে থাকা সমস্ত অপশানকে আমরা অ্যাক্সেস করতে পারি। এখান থেকে আমরা ক্লোজ করলাম। বন্ধুরা কম্পিউটার কিবোর্ডে ট্যাব কি এর সমস্ত শর্টকাট কিগুলির ব্যবহার দেখে নিলাম। বন্ধুরা যারা কিবোর্ডের অল্ট কি এর শর্টকাট কিগুলি ব্যবহার শিখতে চান অথবা উইন্ডোজ কি এর শর্টকাট কিগুলি ব্যবহার শিখতে চান, কন্ট্রোলের শর্টকাট কিগুলি ব্যবহার শিখতে চান, কিবোর্ডের ফাংশন কিগুলির ব্যবহার শিখতে চান, ওই সমস্ত বিষয়ের উপর আমাদের ভিডিওর ক্লাস বানানো আছে। ভিডিও ক্লাসগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসে কোথাও কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তা আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।